মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে এক অবিনাশী মহাযুদ্ধ। গত ৪৮ ঘন্টায় আরও ২ মার্কিন সেনা নিহতের খবর স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম। যুদ্ধক্ষেত্র এখন সম্পূর্ণ অনিয়ন্ত্রিত। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের সরাসরি মিসাইল হামলা। আসছে একের পর এক আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংসের খবর। আর এই হামলার রেশ কাটতে না কাটতেই জানা গিয়েছে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ইসরায়েলের বন্দর থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য। কিন্তু যুদ্ধের নামে এ কেমন ভয়াবহ যুদ্ধাপরাধ! দক্ষিণ ইরানে মার্কিন হামলায় লাখো মানুষের খাবার পানি বন্ধ হয়ে গিয়েছে, আর তার সমানুপাতিক প্রতিশোধ নিতে কুয়েতের প্রধান পানি ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে উড়িয়ে দিয়েছে ইরান। পারস্য উপসাগরে শুরু হয়েছে এক ভয়ঙ্কর পানিযুদ্ধ। সবচাইতে বড় খবর, নিজেদের নিরাপত্তা ব্যবস্থার মারাত্মক ফাটল নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শত্রুরা কিভাবে জেনে গেল শীর্ষ সামরিক কমান্ডারদের বৈঠকের খবর? কিভাবে খোদ সর্বোচ্চ নেতার সদর দপ্তরে হামলা চালিয়েছে আমেরিকা? এদিকে সংঘাতের আগুন ছড়িয়ে গিয়েছে সৌদি আরবেও। জেদ্দা এবং রিয়াদের প্রধান প্রধান বিমানবন্দর উধাও করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সরকার। আর এই চরম উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ আলটিমেটাম, চলতি সপ্তাহে যুদ্ধবিরতি না হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হবে আমেরিকার সর্বাত্মক এবং বিধ্বংসী সামরিক অভিযান। কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায়? ইরান কি সত্যি হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দিচ্ছে? ইসরায়েল কি তবে সরাসরি নামছে এই যুদ্ধে? আসসালামু আলাইকুম দর্শক, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের এই মুহূর্তের সবচেয়ে বড় এবং এক্সক্লুসিভ খবরগুলোর বিস্তারিত বিশ্লেষণ নিয়ে সাথে আছি আমি ওমর ফারুক। শেষ মুহূর্ত পর্যন্ত সাথে থাকুন, কেননা যে কোনো সময় বদলে যেতে পারে সম্পূর্ণ পরিস্থিতি। প্রথমে জানাচ্ছি মার্কিন সেনা নিহত ও সামরিক ক্ষয়ক্ষতির সংবাদ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম অফিসিয়াল বিবৃতিতে স্বীকার করেছে যে গত ৪৮ ঘন্টায় মধ্যপ্রাচ্যে আরও ২ মার্কিন সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত ২ দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪ জনে। নিহতদের একজন জর্ডানে নিখোঁজ হওয়া সেনা এবং অন্যজন উত্তর ইরাকে ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া বেশ কয়েকজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জর্ডানের পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় বেশ কয়েকটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গিয়েছে। জর্ডানের কিং হুসাইন আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের সাম্প্রতিক হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দক্ষিণ ইসরায়েলের র্যামন বিমানবন্দর থেকে নিজেদের সামরিক রিফুয়েলিং বিমান সরানো শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এবারে জর্ডান ও ইসরায়েল সীমান্তে ক্ষেপণাস্ত্র বৃষ্টির সংবাদ। ইরান সম্প্রতি জর্ডানের দক্ষিণাঞ্চলীয় আকাবা বন্দর এবং কিং হুসেইন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে জোরদার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পার্শ্ববর্তী ইসরায়েলি শহর ইলাত থেকেও এই ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার দৃশ্য দেখা গিয়েছে। ইসরায়েলি মিডিয়া এই হামলাকে ইসরায়েলের প্রতি ওয়ার্নিং হিসেবে দেখছে। প্রথম হামলার পর জর্ডানে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইরান। জর্ডানের সেনাবাহিনী অপ্রস্তুত অবস্থায় থাকায় এবার মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং দেশটির ভেতরে সরাসরি ২টি মিসাইল আঘাত এনেছে বলে দাবি করেছে মিডল ইস্ট স্পেকটেটর। ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলোর মতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় পুরোদমে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। জর্ডানের সিনেট প্রেসিডেন্ট ফয়সাল আল ফায়েজ মন্তব্য করেছেন যে ইরান সমগ্র মধ্যপ্রাচ্যের জন্যই হুমকিস্বরূপ। এবারে অবকাঠামো ধ্বংস ও পানিযুদ্ধ সহ জেনেভা কনভেনশন লঙ্ঘন সংক্রান্ত সংবাদ। চলমান সংঘাতের সবচেয়ে উদ্বেগজনক দিকটি হচ্ছে বেসরকারি ও জীবন রক্ষাকারী অবকাঠামোর ওপর একের পর এক হামলা, যা তীব্র মানবিক সংকটের জন্ম দিচ্ছে। প্রথমেই যুক্তরাষ্ট্রের হামলা সংবাদ। মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের জাং কাউন্টিতে অবস্থিত বুঞ্জি পানি শোধন প্ল্যান্টটি ধ্বংস করে দিয়েছে। ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার এই অঞ্চলে পাম্পিং স্টেশন এবং পাওয়ার ট্রান্সফরমার ধ্বংস হওয়ায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ তীব্র খাবার পানি সংকটে পড়েছেন, যাকে বিশেষজ্ঞরা স্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। এরপরই এসেছে ইরানের পাল্টা আঘাত। এই হামলার জবাবে ইরান কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ২ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতের মন্ত্রণালয় জানিয়েছে এর ফলে প্ল্যান্টটিতে আগুন ধরে যায় এবং বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পারস্য উপসাগরীয় দেশগুলোর সুপেয় পানির প্রায় ৯০% আসে সমুদ্রের পানি পানযোগ্য করার এই
প্ল্যানগুলো থেকে। ইরান একে সমানুপাতিক প্রতিশোধ হিসেবে দাবি করলেও এই পানি যুদ্ধ পুরো অঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে। এবারে হরমুজ প্রণালী ও ড্রোন ভূপাতিত করার সংবাদ। মার্কিন বাহিনীর সাথে সমন্বয় করে নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে হরমুজ প্রণালীর অনিরাপদ রুট দিয়ে যাওয়ার সময় 4টি বাণিজ্যিক জাহাজকে আটকের সংবাদ দিয়েছে ইরানের আইআরজিসি নৌবাহিনী। এদিকে দক্ষিণ ইরানের আসালুয়ে আকাশে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম মেয়র নিউজ এজেন্সি এবং এর ধ্বংসাবশেষ উদ্ধারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইআরজিসি। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনেও চরম অচল অবস্থা তৈরি হয়েছে। কাতার 10 দিনের একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও মার্কিন কর্মকর্তাদের মতে সেটি নাকচ হওয়ার পথে রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে চলতি সপ্তাহে যুদ্ধবিরতি না হলে উপসাগরীয় দেশগুলোকে সর্বাত্মক সংঘাতের প্রস্তুতি নিতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে ইরানে মার্কিন হামলা আরও জোরদার হবে। ইতিমধ্যে চাবাহার, কোনার্ক ও হরমুজ ঘাঁটিতে টানা 9ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্টকম। এছাড়া ইরানের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, ইরান শুধুমাত্র একটু আলোচনা করলে যুদ্ধ এড়ানো যেত, পরবর্তীতে কেউ যেন এমন দাবি করতে না পারে সেজন্যই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসেছিল। এছাড়া সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করা হলে তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী বন্ধের পূর্ব পরিকল্পনা আগেই নিয়ে রেখেছিল ইরান এবং তারা সেটি জানিয়েছিল এবং সেটি বর্তমানে বাস্তবায়িত হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্বীকার করেছেন যে ইরানের নিরাপত্তা ব্যবস্থায় মারাত্মক ফাটল ছিল। শত্রুর আগে থেকেই সামরিক বৈঠকের খবর জানত এবং প্রতিদিন সকালে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দপ্তরে থাকেন এই তথ্য আমেরিকানরা জেনে গিয়েছিল এবং তার ফলশ্রুতিতে তারা সেখানে হামলা চালায়। এই নিরাপত্তা ত্রুটি নিয়ে বর্তমানে জোর তদন্ত চলছে বলে জানিয়েছেন আব্বাস আরাকচি। এবারে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা ও ইরানের সেনা মোতায়েন সংক্রান্ত সংবাদ। কুয়েতের ভূখণ্ড থেকে ইরানের বন্দর মাশহর ও বন্দর ইমাম খোমেনিতে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ইরানের তাবরিজে একাধিক শক্তিশালী বিস্ফোরণের পর রাস্তায় ভারী সেনা মোতায়েন করেছে আইআরজিসি। এছাড়া হুমকি এসেছে ইয়েমেন থেকে। সাম্প্রতিক উত্তেজনার জেরে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি সরকার সৌদি আরবের প্রধান প্রধান বিমানবন্দর যেমন জেদ্দা ও রিয়াদ, এছাড়াও দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্র বন্দরগুলো যেমন রাস তানুলা, জিজান ইত্যাদিকে লক্ষ্যবস্তু করে হামলার একটি হুমকির ভিডিও প্রকাশ করেছে। দর্শক, সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অনিয়ন্ত্রিত আঞ্চলিক মহাযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, যেখানে কূটনীতির সব পথ রুদ্ধ হয়ে সামরিক শক্তি প্রদর্শনী প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে আপনার মনে হয় মন্তব্য করুন। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।